মেসেঞ্জারে আপনি কার সাথে চ্যাটিং করেন, ছেলে না মেয়ে, সেটা কিভাবে বুঝবেন? এটা প্রায় সবারই অজানা। এই অজানা বিষয়টি জানার জন্য আজকে সম্পূর্ণভাবে কিছু টিপস দেওয়া হবে। মেসেঞ্জারের সব থেকে ইন্টারেস্টিং কিছু সেটিংস আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন। এছাড়াও চ্যানেলে এমন অনেক ভিডিও আছে যা খুব ইন্টারেস্টিং এবং প্রয়োজনীয়। চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক মেসেঞ্জারের ব্যবহার অত্যাধিক। তো এই সময়ে অনেক ফেসবুক ইউজার আছে যে আপনাকে বারবার ফোন দিচ্ছে যোগাযোগ করার জন্য বা যে কোনো বিষয়ে। তো এই সময় আপনাকে যে ফেসবুক ইউজার ফোন দিচ্ছে, আপনি তার সাথে কথা বলতে চাচ্ছেন না, সেই অ্যাকাউন্টটিকে সিলেক্ট করুন। সিলেক্ট করার জন্য চাপ দিয়ে ধরে রাখবেন এবং শেষে দেখবেন রেস্ট্রিক্ট একটা অপশন, এই রেস্ট্রিক্টে ক্লিক করবেন। রেস্ট্রিক্ট করা হলে কি হবে? রেস্ট্রিক্ট যখন করা হবে তখন আপনাকে সে অনলাইনে পাবে না এবং কল দিলে কল আসবে না। কিন্তু মজার বিষয় হলো, ফেসবুক ইউজারটি যতবার আপনাকে ফোন করবে আপনি আপনার সেই আইডিতে প্রবেশ করলে দেখতে পারবেন সময় যে কখন কখন সে আপনাকে ফোনে ট্রাই করেছে, কিন্তু সে আপনাকে ফোনে কল দিতে পারবে না। আবার পরবর্তীতে যখন মনে করবেন যে এখন তার সাথে আমার কথা বলা প্রয়োজন বা ইউজারটিকে আপনি আনরেস্ট্রিক্ট করবেন, সেটার জন্য কি করবেন? এইটার জন্য আপনি থ্রি ডট আইকনে ক্লিক করে সেটিংস অপশনে আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করলে মিডিলে মাঝখানে দেখবেন রেস্ট্রিক্ট অ্যাকাউন্ট। তো এই রেস্ট্রিক্ট অ্যাকাউন্টটা হচ্ছে এখানে যতগুলো অ্যাকাউন্টকে আপনি রেস্ট্রিক্ট করবেন সবগুলো এখানে আসবে। আপনি যে আইডিকে চাচ্ছেন যে আনরেস্ট্রিক্টে করবেন, তার সাথে কথা বলা প্রয়োজন বা এই মুহূর্তে আমি তার সাথে কথা বলতে চাই, আনরেস্ট্রিক্ট করার জন্য আপনি সেই অ্যাকাউন্টটিতে যাবেন এবং এই যে নিচে দেখেন আনরেস্ট্রিক্ট, এই আনরেস্ট্রিক্টে ক্লিক করে দিলে সেই ইউজারটি আবার ফোন দিলে আপনি সেই ফোন ধরতে পারবেন এবং ফোনটি আসবে। তো এইভাবে আপনি একটা অ্যাকাউন্ট থেকে কল রিসিভ করতে না চাইলে তাকে রেস্ট্রিক্ট করতে পারবেন এবং পরবর্তীতে আনরেস্ট্রিক্ট করে দিতে পারবেন। এমন অনেক সময় হয় যে আপনার ফোনটি লক করা থাকে বা লক করে রেখে আপনি কোনো কাজে গিয়েছেন বা অন্য কোনো প্রয়োজনে ফোনটি আপনি রেখে দিয়েছেন। তো এমন সময় আপনার অনেক গুরুত্বপূর্ণ এসএমএস আসতে পারে। তো সেই এসএমএসটি যে কেউ লক থাকা সত্ত্বেও দেখতে পারবে। তো আপনি যদি মনে করেন যে আমার ফোনে এসএমএস আসবে, কোনো কন্টেন্ট দেখবে না, এটাও হবে। আবার যদি মনে করেন যে আমার মেসেঞ্জারে এসএমএস আসবে কিন্তু কেউ দেখবে না, সেটা হাইড থাকবে, তো এটার জন্য আপনি কি করবেন? তো এটার জন্য আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। মেসেঞ্জারের প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এখানে দেখেন কাস্টম নোটিফিকেশনে ক্লিক করে সবার শেষের যে অপশন অন দ্য লক স্ক্রিন, এখানে ক্লিক করবেন। এইখানে যে তিনটা অপশন আছে সচরাচর প্রথমটাই সবার স্মার্টফোনেই থাকবে, শো অল নোটিফিকেশন অ্যান্ড দেয়ার কন্টেন্ট, মানে সকল নোটিফিকেশন আসবে, মেসেঞ্জারের সকল নোটিফিকেশন আসবে এবং তার কন্টেন্টও দেখা যাবে। আপনার ফোনে লক থাকলেও দেখা যাবে, না থাকলেও দেখা যাবে। 2 নাম্বার যে অপশনটা আছে শো অল নোটিফিকেশন বাট হাইড কন্টেন্ট, এইটার মানে হলো আপনার স্মার্টফোনে এসএমএস আসবে, কোন আইডি থেকে আসছে সেটা বোঝা যাবে, কিন্তু কি এসএমএস দিয়েছে সেটা বোঝা যাবে না। আর 3 নাম্বারে যে অপশনটা আছে ডোন্ট শো নোটিফিকেশন অ্যাট অল, মানে একমাত্র আপনি যখন মেসেঞ্জারে প্রবেশ করবেন তখনই শুধু আপনি মেসেজগুলো দেখতে পারবেন, আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। পরবর্তী যে সেটিংসটা বলবো সেটা অত্যাধিক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয় এবং অনেক একটা দুর্দান্ত মনে হয়। সেটা হলো যে কোনো ফেসবুক ইউজার আপনাকে এসএমএস দেবে, সেই এসএমএস আপনি দেখবেন, কিন্তু যে অ্যাকাউন্ট থেকে পাঠিয়েছে সে দেখবে যে আপনি মেসেজটা সিন করেন নাই। এটার জন্য আপনি করবেন, যে অ্যাকাউন্টের এসএমএসগুলো আপনি এইভাবে দেখতে চান সেই অ্যাকাউন্টকে আপনি এইভাবে চাপ দিয়ে ধরে সিলেক্ট করবেন। করার পরে পুনরায় আবারও রেস্ট্রিক্ট করে দেবেন। এখন এই অ্যাকাউন্ট থেকে যত ধরনের এসএমএস আসবে সবগুলো রেস্ট্রিক্টেড থাকবে। তো এটা দেখার জন্য কি করবেন? ওই সেম একইভাবে থ্রি ডটে দেওয়ার পরে সেটিংসে যাওয়ার পরে এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি, রেস্ট্রিক্ট অ্যাকাউন্ট, এই রেস্ট্রিক্ট অ্যাকাউন্টে যাওয়ার পরে যে অ্যাকাউন্ট থেকে বারবার এসএমএস দিচ্ছে আপনি দেখতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে প্রবেশ করবেন। সাপোজ আমি
এটাতে প্রবেশ করলাম। এখানে আপনি সকল এসএমএসগুলো দেখতে পারবেন। শেষ আলোচনার বিষয় যেটা হচ্ছে আপনি কার সাথে চ্যাটিং করছেন, ছেলে না মেয়ে, কীভাবে বুঝবেন? সেটা জানার এখনও কোনো সেটিংস ফেসবুক মেসেঞ্জারে আসে নাই বা এটা আসবেও না। যে অরিজিনাল ফেসবুক ইউজার কে, ছেলে না মেয়ে, এটা জানার জন্য কিছু টিপস আছে। সেই টিপসগুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি। আমি 3টা টিপসের কথা বলবো। 3টা টিপস যদি অনুসরণ করেন তাহলে 90 থেকে 95% আপনি শিওর হতে পারবেন যে ছেলে না মেয়ের সাথে আপনি চ্যাটিং করছেন। তো 1 নাম্বার হচ্ছে আপনাকে অডিও অথবা ভিডিও কলের মাধ্যমে ফেসবুক ইউজারের সাথে কথা বলতে হবে। কথা বলেই জেনে নিতে হবে যে সেটা ছেলে না মেয়ে। 2 নাম্বারে হলো যে আপনি অডিও কল দিলেন বা ভিডিও কল দিলেন, সে রিসিভ করলো না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, একজনের সাহায্য নিতে হবে। সেটা হলো একটা মেয়ের ভয়েস দিয়ে আপনাকে সেই ফেসবুক ইউজারের অ্যাকাউন্টে একটা মেসেজ করতে হবে এবং ভয়েস এসএমএসটার কন্টেন্ট এমন হতে হবে যে সেটা শোনার পরে যেন রিপ্লে কোনো কিছু পাওয়া যায়, সেটা হোক ভয়েস মেসেজ অথবা কল। তো মেয়ের ভয়েস দিতে বলেছি এজন্য যে মেয়ের কণ্ঠ দিয়ে ভয়েস এসএমএস দেওয়ার পরে যদি ফেসবুক ইউজারকারী ছেলে হয় তাহলে অবশ্যই ফোন দিলে রিসিভ করবে অথবা তাৎক্ষণিক সেই ফেসবুক ইউজার কল দিয়ে ব্যাক করবে। আর যদি ফেসবুক ইউজারটা মেয়ে হয় তাহলে সচরাচর মেয়ে অন্য মেয়ের সাথে প্রয়োজন ছাড়া অপরিচিত মেয়ের সাথে কথা বলে না, তাহলে কোনো রিপ্লাই আসবে না। যদি রিপ্লাই আসে তাহলে তো বুঝলেন যে ফেসবুক ইউজারকারী ছেলে না মেয়ে। আর যদি রিপ্লাই না আসে তাহলে বুঝবেন ফেসবুক ইউজারকারী অবশ্যই মেয়ে। নাম্বার 3, সেটা হলো প্রথম অবস্থায় অডিও ভিডিও কল দিলেন, ধরলো না। দ্বিতীয় পর্যায়ে আপনি ভয়েস এসএমএস পাঠালেন। ভয়েস এসএমএস পাঠানোর পরে যখন কল দেবে দেখলেন যে মেসেজটা সিন করেছে, তার 2-3 মিনিটের মধ্যে যদি ফিডব্যাক আসে, কোনো কল আসে, তাহলে মেয়ে দিয়েই রিসিভ করাবেন, তাহলে অরিজিনাল ফেসবুক ইউজারটা পাওয়া যাবে। আর যদি সিন করার পরেও এসএমএস অথবা ভয়েস কল অথবা ভয়েস মেসেজ না দেয়, সেক্ষেত্রে আপনি ফিডব্যাক হিসেবে আবারও কল দেবেন। তো সেই কলের প্রেক্ষিতে অবশ্যই কল রিসিভ করবে যদি ফেসবুক ইউজারকারী ছেলে হয়। আর যদি মেয়ে হয় তাহলে কল রিসিভ করবে না। তো ফাইনালি আপনি এই 3টা টিপস অনুসরণ করলে যে কোনো একটা রেজাল্ট পাবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।